বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশে সেই চড়ুই পাখি বসে আছে। এই গাছগুলোতে দেখেন একদম বাংলাদেশের চড়ুই পাখি, কিন্তু এত শীতের ভিতরে কিভাবে এরা বেঁচে থাকে আমি আরই আশ্চর্য। এই শীতের ভিতরে এরা কীভাবে সারভাইভ করে, যখন বরফ পড়ে, তুষার হয়, একদম হুবহু বাংলাদেশে সে পাখি। কিন্তু খুবই আশ্চর্য লাগে যে যখন বরফ পড়ে তখন কীভাবে ওরা সারভাইভ করে। এখানে ঝোপ আছে, ঝোপের ভিতরে ঢুকে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ঝোপ, আর এই গাছগুলো খুবই হার্ডি। উইন্টারে অনেক গাছের পাতা ঝরে পড়ে যায়, বাট যত স্নো হোক ঠান্ডা হোক এই গাছের পাতাগুলো পড়ে না। আর পাখিগুলো এই ঝোপের ভিতরেই থাকে। এই আপনারা দেখতে পাচ্ছেন গাছে ওঠে যখন একটু রোদ হয়, তারপরে আবার ঝোপে চলে যায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির ভিতরে ওরা খেলা করছে। ওয়াও, এক ঝাঁক কবুতর চলে এসেছে। হঠাৎ করে এক ঝাঁক কবুতর এখানে চলে আসছে। কোত্থেকে আসছে, কেন আসছে আমি কিছু জানি না। ওয়াও, আবার চলে গেল। এরকম আমি কখনো দেখি নাই যে এত কাছাকাছি কবুতর হঠাৎ করে এতগুলো চলে আসছে। এই যে দেখেন আপনারা চড়ুই পাখি। মাটির ভিতরে ওরা খেলা করছে, ঝোপের ভিতরে বোধহয় থাকে ওরা। আমি খুবই আশ্চর্য যে এই ঠান্ডার ভিতরে কেন কীভাবে ওরা সার্ভাইভ করে। দেখতে পাচ্ছেন আপনারা ঝোপের ভিতরে একদম একদম সে বাংলাদেশের চড়ুই পাখি। আজকে 15 তারিখ ডিসেম্বরের 15 ডিসেম্বর 2020। দিনটা আজকে আলোকোজ্জ্বল, বাট ঠান্ডা রয়েছে অনেক, দেখে বুঝতে পারছি আপনারা। কয়েকটা জ্যাকেটই পরা হয়েছে। তো ওই ঠান্ডার ভিতরেও মাঝে মাঝে এরকম আলোকোজ্জ্বল দিন দেখা যায়। সবসময় তো স্নো পড়ে না, বাট এই যে সানি একটা ডে, সানি ডেতে দেখবেন যে আপনারা বেশ
ভালোই লাগছে, যদিও ঠান্ডাটা থাকে বাট ভালো লাগে। তো ভালো থাকবেন, অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় আপনাদের আল্লাহর সৃষ্টি, বিভিন্ন দেশে সে জীবনযাত্রা, বিভিন্ন দেশে প্রাণী জগৎ, এগুলো সম্পর্কে জানানোর জন্য আর বিষয়টাকে মেমোরি করে রাখার জন্য আমি ইউটিউবে ভিডিওগুলো করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করব। বাই বাই।